সময় আপনাকে বুঝিয়ে দিবে একদিন, সেদিন হয়তো আর বোঝার কোনো মূল্য থাকবে না। সময় চলে যাচ্ছে, ভালো কাজ করেন, ভালো কিছুই উপহার পাবেন। ইহকালই হোক কিংবা পরকালই হোক, মহান আল্লাহ তাআলার কাছ থেকেই সওয়াব পাবেন, বেহেশতে যাওয়ার চান্স পাবেন। আর খারাপ কাজ করবেন তো আযাব, আযাব, ডাইরেক্ট আযাবে যেতে হবে আপনাকে। জাহান্নামে যেতে হবে আপনাকে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই 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 হবেন আপনি। আবার চিন্তা করবে আপনাকে মহান আল্লাহ তাআলা, আবার ছাই ছাই করবে, আবার চিন্তা করবে, আবার ছাই ছাই করবে। এভাবে আপনাকে কত না কত শাস্তি দিবে। এগুলা ভাবলেই কেন যেন চোখ দিয়ে পানি পড়ে। হায় রে হায়, মানুষ খারাপ কাজে প্রতিনিয়ত লিপ্ত, প্রতিনিয়ত। একটু ভালো কাজ করার চেষ্টা করেন, একটু হলেও। আপনি একটুর জন্যও যদি জান্নাতে যেতে চান, জান্নাতে কিংবা পেতে চান, একটু হলেও ভালো কাজ করেন, একটু হলেও। কেন জানি নিজেকেই নিজের মনে হয় আমিও তো একদিন চলে যাব। সেদিন কি হবে? কতই না পাপ কাজ করেছি, কতই না খারাপ কাজ করেছি, কতই না অবহেলা করেছি মানুষকে, কতই না হিংসা বিভাদ, কতই না কি। এগুলো মনে হলেই কেন জানি চোখ দিয়ে পানি পড়ে। আর আপনারা প্রতিনিয়ত খারাপ কাজ করছেন, প্রতিনিয়ত। একটু হলেও ভালো কাজ করেন, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়াবহতা। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থান দিয়ে যেতেন আর কান্না করতেন তাদের আযাবের চিৎকার শুনে। আর আপনারা কবরস্থান দিয়ে যান, গান শোনেন, চিল্লাচিল্লি করেন, বকাবকি করেন কবরস্থানের সামনে। হায় রে হায়, মানুষ এই কথাগুলা বলতেও কেন যেন বুক ধর ধর করে কাঁপতেছে। আর বলতেছি ঠান্ডার মাঝখানে। আর আপনারা কবরস্থান দিয়ে যান, কবরস্থানে জুতা নিয়ে যান, কবর পাড়ান। ঠিক আছে, জুতা নিয়ে যান, ঠিক আছে, এটা মানানসই। কবর যেখানে নাই সেইখানে জুতা পাড়াইতে পারেন, কিংবা কবরের ওপর পাড়ান, এগুলা ঠিক না, এগুলা কখনোই ঠিক না। এটা তো দূরের কথা, এটা বাদ দিলাম আমি। আর আপনারা কবরস্থানের সামনে দিয়ে যান, কতই না হাসি তামাশা করেন। আর কবরে যারা শুয়ে আছে তারা চিৎকার করে, চিৎকার। হায় আল্লাহ, তুমি হেদায়েত দান করো আল্লাহ, তুমি মানুষকে হেদায়েত দান করো, বোঝার তৌফিক দান করো। আমি কি পাপ কাজ করতেছি, এগুলা কি হবে আমার সাথে, কি হবে? এটা ভাবলেই কেন যেন চোখ দিয়ে পানি পড়ে। আর মানুষ প্রতিনিয়ত খারাপ কাজ করছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে হয়তো আমার আরও একটু ভালো লাগবে, কেননা আপনারা আমার দর্শক বন্ধু কিংবা হেদায়েতের একজন মানুষ। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কিংবা কথাগুলা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার দিনীয় ভাই বোনেরা। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।